চতুর্থ নাম্বার স্ত্রী। এই চতুর্থ নাম্বার মানে কই যাবেন মানে কাজে অফিসে যাবেন আসেন। আরে আমি জানলাম বিয়ে করুম না, আরে মা তাই না আমাকে বিয়ে করছে আর আমি ওনারা জোর করে বিয়ে করছি। লোকে বলবো বিহার ঘটকের পাঁচ বোন। বড় বউ, ছোট বউ, এই মেজো বউ, বড় বউ, মেজো বউ, এই ছোট বউ, এই তাড়াতাড়ি আসো এদিকে। কি বলবেন বলেন। শোনো, আমি একটা ছেলের লিগা পাত্রী দেখতে নিয়ে যাইতেছি, ঠিক আছে? আসার সময় তোমাদের জন্য কারোর জন্য কি কিছু নিয়ে আসতে হইব? যদি নিয়ে আসতে হয় তাহলে বলো আমার কাছে। দেখেন আমার সব মেকআপ শেষ হয়ে গেছে, আমার জন্য একটা আইলাইনার আনবে আর লাল রঙের একটা লিপস্টিক আনবে, বুঝতে পারছেন? ঠিক আছে। আর আমারটা তো বললামই না। শোনেন, আমার জন্য বেশি কিছু আনতে হবে না, লাল রঙের একটা শাড়ি আনলে হবে। আচ্ছা, তোমাদের ওদের কিছু হতো? এই তো। বড় বউ, তুমি কিছু চাইলে না, চাইলে ব্যাপার কি? আমার অত কিছু চাওয়া পাওয়া নাই, আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া, আল্লাহর রাস্তে এবার ঘটকালি করতে যাইয়া আপনি আবার বিয়ে করে নিয়ে আসেন না। আমার পরে তো এদের দুজনকে আপনি ঘটকালি করতে যাই বিয়ে করে নিয়ে আসেন। আরে রাখো, বেশি কথা বল। এখন বিপদে বললে বিপদ থেকে মানুষ উদ্ধার করবো না, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে ঘটনার কাজ। আর তাছাড়া যখন মরার পরে কি জবাব দিম আল্লাহর কাছে যে তোর সামনে একটা মেয়া আত্মহত্যা করবার গেছিল, তুই কিছু করলি না, মুখে আঙ্গুল দিয়ে বয়ে আসিলি, এর জবাব দিয়ে করতে হবে না আমার। তাই আমি মানুষের বিপদ থেকে উদ্ধার করছি নাকি? বিপদ থেকে উদ্ধার করছি না তোমারে? আপনি যা ভালো মনে করেন তাই করুন। আচ্ছা শুনেন, এই পৃথিবীতে কি বিপদ উদ্ধার করার জন্য আপনি একাই আছেন, আর কেউ নাই? হ্যাঁ, আর কেউ তো আমার তোকে করে। তা করবো কিসের জন্য? কি আর বলবো, আপনারে বইলা তো কোনো লাভ নাই। তবে একটা কথা শুনে রাখেন, আপনি যাইতাছেন যান, অন্য কোনো জঞ্জাল যাতে এই বাড়িতে না আসে। আচ্ছা ঠিক আছে, শোনা মিরামি কথাই কই, কেমন? আমি আসি। আচ্ছা বাবু, আপনি শুধু সবসময় খোটা দিয়ে কথা বলেন কেন? এই দেখো, তোমরা চুপ থাকো। তোমাদের তো আমার স্বামীকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তোমাদের মাথা ব্যথা হইলো একজনের মেকআপ লাগবো আর একজনের স্বর্ণের গহনা লাগবো, কিন্তু আমার স্বামীর নিয়ে আমার চিন্তা আছে। আমি এই বাড়ির বড় বউ, আমার অধিকারটা একটু বেশি, বুঝছো? শুধু ওইটাই বলতে পারবেন। এই তুই এত কথা কইতেছস কেন? আমাদের তো এত কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, আমাদের শুধু ভাত কাপড় দিলেই হবো। ঠিকই বলছিস, চল চল চল। আমি বুঝলাম না, এরা কি তার স্বামীরে স্বামী মনে করে না কি মনে করে আল্লাহই জানে। তবে উনারে দিয়ে আমার কোনো বিশ্বাস নাই। আল্লাহ, আমার বুকটা ধরপড় ধরপড় করতেছে, না জানি কোন জঞ্জাল এসে আবার বাড়িতে হাজির হয়। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার নাম জানি কি? জানি। ও জনি জনি, তোমার বাবার নাম জানি কি? আমার বাবার নাম শফি। ও সবই সবই। আচ্ছা তাহলে তো তোমার বিয়ার বয়স হয়ে গেছে গা, তুমি বিয়া করো নাকি? নিগা ভালো বাত্রি আছে, বুঝছো কি? বিয়া করে দিবি। এই গড়ক সাহেব, আপনার কি মাথা নষ্ট হয়ে গেল জানি? আমার বয়স কেবল 13-14। 13-14? আরে আরে সমস্যা নাই, বিয়া হবো, সমস্যা নাই, বিয়া হবো, বিয়া হবো। এই আপনি তো ফাউল নি। এই কি কয়? এই বয়সে বিয়া না করলে বিয়া করবে কোন বয়সে? আস্তে আস্তে ঘরে তো কোন যাইতাছে গা। হ্যাঁ, পরে বিয়া কর। প্রোডাক্ট সাহেব ঘরে শুধু আপনি রে আছে। আছে তো। এই যে পিচি পিচি পোলা বান এগুলো দইরা বিয়া করাই দেন, কয়দিন পরে বউ থাকবো না, তখন বউ এগুলো নিয়ে সব আপনার বাড়িতে উড়াবেন, তাই না? এই তুমি কি কও? হ্যাঁ, এই দিহান গড় এটা সম্পর্কে তোমার ধারণা আছে নাকি? ওই ওই আপনি এই যে আমার ঘর দেখতে পারেন না, আমার ঘর দিয়ে একটা বিয়া করাই দেন। বয়স জানি কত চলে? এই যে 27। পুরা হয়েছে গা। এই তানি থাকবে বিয়া করে নাই, এখন তো তোমার মেয়েরা কোনো পছন্দ করবে না। হ্যাঁ, পছন্দ করলে তো আর 2-1 দিনে বেশি সম্পর্ক টিকবো না, বিয়া টিকবো না। যাবো গা বউ তোমার তুই, ঠিক আছে? যখন ছোট আসিলা, ওই যে একটা বলা গেল তানি আসিলা, তখন আইলা নাকি নিগে? ওই মে ওই আপনি কি কথা কন? ওই দানি থাকতে কেউ বিয়া করে? আর ওটা বুঝবে না, বিয়ে এক সময় করলে 10 বছর পর থেকে বিয়া করা যায়। আমি ফালতু একটা ঘটক। হ্যাঁ, ওই দানি থাকতে, ওই পিচ্ছি সময় থাকতে যদি বিয়া করি, ওই কামাই করে আনমু তখন। আরে কামাই করে বসে যখন বিয়া করে যে একটা বোতাল আনমু। শালাই তো ফালতু একটা ঘটক, পিচ্ছি পিচ্ছি পোলা বান ধইরা বিয়া করাই দেয়। যখন ওই পিচ্ছি পোলা বউ না রাখা আরে, তখন ওই বউ ও বিয়া করে নিয়ে পাইছে ওটা। হ্যাঁ, শালা ফালতু ঘটক। বিহানের বউ, বিহানের বউ বাড়িতে আছো? এই যে আমি বৌমা। আরে চাচি আম্মা,
অনেক ভালো আছি। আসলে আমি ঢাকা থেকে যখনই গ্রামে আসি তোমার কাছে না এলে না আমার ভালোই লাগে না বৌমা। চাচি আম্মা, এবার তো আপনি অনেকদিন পরে আসলেন, প্রায় 3 বছর পর। আমি তো ভাবছি আপনি আমাদের ভুলেই গেছেন। না না বৌমা, তোমাকে বলি নাই, এই জন্য তো সোজা তোমার কাছে এসে বললাম। কি ব্যাপার বড় বাবু, এটা কে? উনি আমাদের চাচি শাশুড়ি। ও কি ব্যাপার বৌমা, এরা কার আর আমার সালাম করতেছে কেন? চাচি আম্মা, এরা দুইজন আপনার ভাইস্তা বউ। মানে কি? বাস্তব তো তোমারই জানি, হ্যাঁ গো তো কোনোদিন দেখি না, হ্যাঁ গো নামও তো কোনোদিন শুনি নাই। চাচি আম্মা, আপনি তো জানেনই আপনার ভাইস্তা ঘটকালি করে। ঘটকালি করতে যায় যখন বিপদে পড়ে, ওই মেয়েদের বিয়া ভাঙা যায়, পাত্র পছন্দ হয় না, তখন কি করে জানেন? বিয়ে করে নিয়ে আসে। এই যে আমার পরে এদের দুইজনে বিয়ে করে নিয়ে আসছে। বলো কি, আমার বাস্তার আরো দুইটা বউ, ও যদি এভাবে বিপদ উদ্ধার করে তাহলে তো সমস্যা হয়ে যাবে বৌমা। সমস্যা তো হবোই, এই ঘরে তো আর কুলাবো না। শুনেন চাচি আম্মা, আমি যখন বউ হয়ে আসছিলাম তখন আর 2টা রুম তো খালি ছিল। এখন ওরা দুইজন আশা করছে, বাকি 2 রুমও বুক হয়ে গেছে। এখন যদি আপনার ভাইস্তা আরো বিয়ে করে না, তাহলে ওই পাশে আরেকটা ঘর দিতে হইব। না 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 বৌমা, এমনি তো চলতে দেওয়া যাইবই না, যেমনি হোক দিহানটা বুঝাই তুইব। চাচি মা, আপনি কি এখন বাড়ি বেড়ে থাকবেন নাকি? ভিতরে চলেন। হ্যাঁ যাবো, হ্যাঁ, চলেন, আমার রুমে দিহানের সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনার ভাইস্তারে বুঝাইলে তো শুনবো না, আপনি একটু বুঝাইলেন। আমি আমার এই জীবন রাখবো না। আমার আমার একটা ঘটক বিয়ে ঠিক করছিল, ওই পাত্র নাকি যৌতুক ছাড়া আমরা বিয়ে করব না। আমি আমার বাপের বাড়ির বুঝে হয়ে থাকতে চাই না, এই জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। এই তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? জানি তো, কিন্তু যার বিয়ে ভাগ্য যায় তার যে একটা বদনাম, সেই বদনামে বাইরে মানুষের কথা শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। তা ঠিক আছে, আচ্ছা শোনো, আমি যদি তোমার বাইরে কোনো ভালো জায়গায় বিয়ে দিয়ে দিই তাহলে তো মরবা না? কথা দাও। আপনি পারবেন আমার বিয়ে দিতে? আরে এটা কিন্তু ঘটনা হলো নাকি? তুমি কো তোমার কি পাত্র প্রয়োজন? আপনার মতো হইলেই হবো। আমার মতো হয় না, আমার মতো হলে আর কি তুমি, আমার কে ফটোগ্রাফি করা যাবো? তবে এটা অপশন আছে, যদি তুমি চাও ওই আমারে তুমি বিয়ে করতে পারো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। তাহলে আহো আমার লাগে তাড়াতাড়ি। চলেন। আসো 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 আসো। এই যে আমার বিবিরা, ঠিক আছে? উড়ো উড়ো উড়ো। এই যে দেখো আমাদের নতুন সদস্য। নতুন সদস্য মানে? এই খাবার আরেকটা কি কয়? আরেকটা কি? নতুন সদস্য। হ্যাঁ, আমি বুঝতাছি না ঠিক, আপনি কি পরিষ্কার করে কথা কইবেন? আমি কিন্তু সত্যি কিছু বুঝতাছি না। এইটা হইতাছে গিয়া তোমার স্বামীর 4র্থ নাম্বার স্ত্রী। এই 4র্থ নাম্বার মানে? আপনি তো বললেন না আপনার ঘরে বউ আছে। আসলে না, মানে তুমি তো কিছু জিজ্ঞাসা করো নাই, তাই আমি বলি নাই। আমি কি তোমার ইচ্ছা করে কমে যে আমার 4টা বউ আছে? আচ্ছা, তুমি বা কেমন মেয়ে? তুমি কিন্তু না জানো না তার বিয়ে করছো কেন? হ্যাঁ, দেখেন আমি বিপদে পড়ছিলাম, আমার তো মুখ দেখে ওর মতো মুখে ছিল না, আমি তো ফাঁসি নিতে গেছিলাম, ওইখান থেকে উনি আমার বাঁচাইছে, এটা আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি তো জানি না যে আপনাদের মতো 3টা বউ আছে, জানলে কি আর আসতাম? আর আমার আগে নিয়ে তুমি বিপদে পড়ছো, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করছি, এটা মহান কাম না? আপনি চুপ থাকেন। আচ্ছা, আপনি তো আমাদের 3 জনে বিয়ে করছেন, তারপর আপনি আরেকটা বিয়ে কেন করলেন? কেন, সমস্যা কি? তোমরা 3 জনে একসাথে মিলামিশা যেমন থাকতা, ওরে নিয়ে থাকবা। এই, আপনি কি শুরু করছেন? আপনি কি আমাদের মন নিয়ে ছিনিমিনি খেলতেছেন? আপনার 3টা স্ত্রী থাকার পরেও আপনি 4র্থ নাম্বার বিয়ে করে ফেলছেন। এই, আমাদের অনুমতি নেওয়ার আপনার কোনো প্রয়োজন হয় নাই, তাই না? কোনো দরকার নাই, আমি অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করি না। শোনো, যেহেতু নতুন সদস্য নিয়ে আই পড়ছি, এখন কথার মধ্যে কত হইলো, কি করো, বাসর ঘর সাজাও, আমি একটু আইতাছি। এদের সাজানো কারে কি বুঝাই, কারে যে কি বলি আমি নিজেও বুঝি না। হইছে বুবু, আপনি এখন মাথা গরম করে না, যা করার তা তো করে ফেলাইছে, এখন কি আর
এই তুমি আসো হ্যাঁ কয়েকদিন পরে আবার আরেকটা বউ নিয়ে যাবো দূর আর ভালো লাগে না আমার ঘরে জায়গা দিতে পারুম না আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার ঘরে আসো। যা পরে ঘরে নিয়ে যা। কি আর করার, আমাদের পুরো কপাল। আমার বাবা যে কেন এই নির্বসর ঘরে আমার বিয়ে দিছিল। আমার যে কত ভালো ভালো ঘর থেকে বিয়ে আসলো, সেখানে বিয়ে হইলেও ভালো হইতো। একের পর এক বিয়ে করতেই আছে, কেউ যায় না শোনা যাতে এরকম বিপদ উদ্ধারকারী ঘটকের কাছে যাতে কেউ মেয়ে বিয়ে না দেয়। পয়সা একটাবার বোঝার চেষ্টা করেন। আমি তো বলছি আমি টাকা পয়সা যা শিকার করছি সব দেবো। একটাবার বোঝার চেষ্টা করেন। আমার মান সম্মানে টানাটানি পারবেন না। এই গরম, আপনাকে বলছিলাম না যে আমি বাকিতে কাজ করব না। আপনি কি কটকালি করছেন? আমি তো ঠিকই করছিলাম গো। আসলে হের তো সমস্যা, তার আমি তো জানি না। ওদের নাইসে দিয়া দেবেনি, ভালো মানুষ আছে দিয়ে দেবেনি। নন বিয়াটা আগে পরে নন। না, আমি ও কথাই শুনুম না। আগে টাকা দিব, তারপর তো বিয়ে ভরামো, তাতে বৌমা বেড়তে নিয়ে যাবো। তাছাড়া আমি কোনো বেলায় রাজি না। ভাই সাহেব একটু দয়া করুন। আপনি যদি এইভাবে চলে যান তাহলে আমার মান সম্মান থাকবো না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ভাই সাহেব একটাবার দয়া করুন। এই, আপনি মুখ দেখাবেন না কি দেখাবেন ওটা দেখার টাইম আমার নাই। আপনি টাকা দিবেন, এখনই পোলা বিয়ে করে নিন। টাকা দিবেন না, বিয়ে করাম না। আই দাদা চল যাই। ভাই সাহেব যায়েন না এইভাবে। ভাই সাহেব যায়েন না, আমার একটু দয়া করেন। আমি মান সম্মান কিন্তু থাকবো না আমার। ও ভাই বিয়াটা আগে পরে যায়, তারপরে দেখা যাবো নি। ঘটক সাহেব বাবা তুমি কোনোভাবে ওনাদের ফিরাইতে পারলে না, ওনারা চলে গেল। না রে মা, আমি অনেক চেষ্টা করছি, আমি কোনোভাবেই ফেরাতে পারি নাই। বাবা এখন আমার কি হবো? আমি তো আর সমাজে মুখ দেখাতে পারবো না। একটা মেয়ের বিয়ে ভাঙা কি খুব সুনামের কথা? আমার তো আজকে বিয়ে ভেঙে গেছে, এরপর তো আর কেউ আমার বিয়ে করতে চাবো না। তখন কি হবো? সব দোষ এই যে এই ঘটকরে আমি ছাড়বো না। আমি আবার কি করলাম? আমার কামি তো জোরা না গান, হেরা না বুঝলাম আর কি করার আছে। কি করলাম না? এখন আপনারে বিয়ে করতে হবো, কারণ সব দোষ আপনার। এই মা, তুই এটা কি কস? তুই এখন পাগল হয়ে গেছিস নাকি? বাবা আমি যা বলতেছি ঠিকই বলতেছি, না হয় এই ঘটক আমারে বিয়ে করবো আর নাহলে আমি মরে যাবো। না মা। আল্লাহ, এর মধ্যে আমার বেসালিন কে? আমার 3টা না 4টা বই আছে। 3টা না 4টা বউ আছে, আমার এত কিছু জানার দরকার নাই। আপনি আমারে বিয়ে করবেন নাকি তাই কোন? আপনি যদি আমার বিয়ে না করছেন তাহলে কিন্তু আমি মরে যাবো। আসেন আমার সাথে। কোন যাবো? কই যাবেন মানে? কাজে অফিসে যাবেন। আসেন। আরে আমি জানলাম বিয়ে করুম না। আরে মা তাই না আছে। মা যাস না, মা শোন। আচ্ছা বোন, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু আমার বাবা আছে, মা নাই। আচ্ছা সুবিধা এলো। কি হয়েছে তোমার? কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? আর আপনার এই কি অবস্থা, ঘামা ঘামা অবস্থা কেন? মনে হয় কোথা থেকে পালাই আসছেন। কি হয়েছে? কিছু হয়েছে? বিশ্বাস করবো, আমি এবার সত্যি সত্যি বিপদে করে বিয়ে করছি, ঠিক আছে? আমার একটু ওরা নাই, আমি বিপদে করছি। এতদিন তো আমি ইচ্ছা করে করছি, কিন্তু এখন আমি সত্যি বিপদে করে বিয়ে করছি। বিয়ে মানে কি বলতেছেন? আপনি কাকে বিয়ে করছেন? আমাকে বিয়ে করছে, আর আমি ওনারা জোর করে বিয়ে করছি। তার মানে তার 5 নাম্বার বিবি। হ্যাঁ, লোকে বলবো বিয়ার ঘটকের 5 বউ। হ্যাঁ 5 বউ, কিন্তু 5 বউই থাকবো। 5 বউয়ের জায়গায় 6 বউ আর হবো না। আরে বোন, তুমি ওরে চিনো নাই, ও খুব দুষ্ট ঘটক। আমার পরে এক এক করে এই যে 4টা বিয়ে করছে। আরে বোন তুমি জানো না, ও একটা দুষ্ট ঘটক। দেখা যাইবো কি তুমি আসো না, এখন 2 দিন পর আরেকটা বিয়ে করব, আর এমন করতে করতে ফুটবল টিম বানায় ফেলবো। আরে বুবু, তুমি তো তোমার জামাইরে টাইট দিয়ে রাখতে পারো নাই, তাই তোমার পরে এতগুলো বিয়ে করার সাহস পাইছে। আর এখন যেহেতু আমি আসছি, আমরা 5 বউ মিলা আমাদের জামাইরে টাইট দিয়ে রাখবো, যাতে অন্য কোনো জায়গায় বিয়ে না করতে পারে। বুঝতে পারছো? কেমনে? ধরো ওরে ধরে উত্তম মাধ্যম কসব দাও, তারপরে দেখবা আর বিয়ে করবো না। হ্যাঁ অনেক লাইফ পেয়েছো, এখন তোমার লাইফও বাড়াইতেছি আমরা। 5 নাম্বার বউ তাই না? ওই ধরে ছোট্ট মিলা শিক্ষা দে, বলো আরো বিয়ে করবা? না, বিপদে বললে তো তুই একটা বিপদে করে করো না। কি?